হাতে দোতারা আর কণ্ঠে বাউল গান নিয়ে প্রায় 2 যুগ পার করেছেন গাইবান্ধার দৃষ্টি প্রতিবন্ধী সন্তোষ বাউল। হাটে ঘাটে, চায়ের দোকানে, গাছতলা কিংবা ট্রেনের বগিতে মানুষকে গেয়ে শোনান বাউল গান। গান গেয়ে দিনে একসময় আয় করতেন 400 থেকে 500 টাকা। বর্তমানে তা নেমে এসেছে অর্ধেকে। দোতারার সুরে তার আগের মতো ছুটে আসেন না শ্রোতারা। গাইবান্ধা সদরের কাটিহারা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী সন্তোষ বাউল জন্মের পরপরই হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি। দরিদ্র পরিবার অর্থাভাবে করাতে পারেননি চোখের চিকিৎসা। অভাব আমার দূর করবে এনজিওরাই কয়, কিন্তু দেখম রক্ত সুশি ওরাই মোটা হয়। তবে তার রয়েছে বাউল, মুর্শিদি, দেহতত্ত্ব ও বিচ্ছেদী গান গাওয়ার সহজাত ক্ষমতা। সে যে এখন পরের ঘরে শূন্য এই বাসরে, আহারামি 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 মন দেব কাহার অমনটারে রে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 25 বছর ধরে গান গেয়েই পরিবারের জীবিকা নির্বাহ করছেন সন্তোষ। দিনে আয় করতেন 400 থেকে 500 টাকা। করোনা মহামারীর পর থেকে কমতে থাকে আয়, আর চলতি বছরের জুলাই থেকে তা নেমেছে অর্ধেকে। গানে পেশা আমার, গান দিয়ে ইনকাম যেটুকু হয় এটা দিয়ে সংসার চলতেছে না, তার বাদেও করোনা থেকে একদম আমার ইনকাম নেই। অনেক দেন দরবার করে প্রতিবন্ধী কার্ড জুটলেও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভাতার ব্যবস্থা করতে এগিয়ে আসেননি কেউ। ইনি প্রায় 2 যুগ ধরে হাটে, বাজারে, গ্রামে বিভিন্ন টি স্টলে বসে গান গেয়ে জীবিকা নির্বাহ করে থাকে। জন্মের পর থেকে 1 বছর পরে আর চক্ষু কানা হয়ে গেছে। যারা সাংস্কৃতিক সাথে জড়িত আছে, কোনো প্রতিষ্ঠান যদি তার দিকে একটু এগিয়ে আসে, তার জন্য একটু ভালো হতো। সন্তোষের অনুযোগ, তার গান ইউটিউবারদের মাধ্যমে শ্রোতানন্দিত হলেও সহযোগিতায় হাত বাড়ান না কেউ। মানুষ সবাই কেন তবে ব্যবধান। ডিবিসি নিউজ ডেস্ক।